এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে গিয়ে সুফিবাদীদের সংগঠনের সঙ্গে জড়িত এবং তারা পীর মুরিদি করছেন। তো তারা বলতেছে যে সুফিবাদীদের মত এবং সুফিবাদীদের আদর্শ অনুযায়ী তারাই প্রকৃত ইসলামের ছায়াতলে রয়েছে। রাইট। আর আরেক দিক থেকে আমি একটু আগে বক্তব্যে শুনলাম যে আপনারা হিজবুত তাওহীদ বলতেছে যে গত 1400 বছরের পরে সত্য ইসলাম কোথাও নাই। যদি আল্লাহর ইসলাম উত্তর দিকে যায় তাহলে মানুষ বর্তমানে যে ইসলামের ছায়াতলে আছে সেটা দক্ষিণ দিকে যাচ্ছে। এখন সুফিবাদীরা দাবি করতেছে তারা প্রকৃত ইসলামের ছায়াতলে আছে, আর হিজবুত তাওহীদ দাবি করতেছে তারাও প্রকৃত ইসলামের ছায়াতলে আছে। এমনি আবার আমাদের বাংলাদেশে যে সকল ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, যেমন জাকের পার্টি আছে, তারপরে ইসলামী আন্দোলন আছে, জামাত ইসলাম আছে, তারাও বলতেছে তারাও প্রকৃত ইসলামের ছায়াতলে আছে। এখন সেই ক্ষেত্রে আমি বিগত 2 বছর যাবৎ আমি আপনার সকল বক্তব্যগুলো ইউটিউবে শুনি। তো সেই ক্ষেত্রে দেখলাম যে আপনার কথা অনুযায়ী যে আসলে প্রকৃত ইসলামের যে ছায়া এটা আমি আসলে কোথায় গেলে পাবো। এটা কি সুফিবাদীরা যেটা বলতেছে, যেমন তারা তাদের যে সেজরা সাজাচ্ছে, যেমন নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকা, ওদের দেখলাম যে ওরা দয়াল নবী থেকে শুরু করে একেবারে বর্তমান গদিনসীন যিনি আছে তেরার নাম পর্যন্ত স্থগিত। উনি বলতেছে যে আমার পরে আর কোনো পীর আসবে না, আমি সর্বশেষ পীর। আবার আমি যখন কাদরিয়া তরিকায় যাচ্ছি দেখতেছি তাদের সেজরা মোবারক সে একই আপনার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার নাম পর্যন্তই শেষ। উনিও বলতেছে যে ওনার পরে আর কোনো পীর আসবে না। তো এখন আসলে সত্যটা কোথায়, এটাই আসলে আমার জানা দরকার। এটা $মিলিয়ন প্রশ্ন, আপনার নয়, কেবল লক্ষ লক্ষ মানুষের একই প্রশ্ন। জি। কোথায় গেলে সত্য পাবো? জি। সবাই বলছেন আমাদের দিকে আসো। হ্যাঁ। প্রত্যেক পীরেরা বলছেন আমার হাতে বায়াত নাও। জি। আমি আপনি কেবল দাবি করলে হবে না, দাবির সপক্ষে দলিল প্রমাণ থাকতে হবে। এই প্রমাণ এটাই হলো বাইয়িনা। কোরআনে আল্লাহ বলছেন আয়াত, আয়াত মানে নিদর্শন। আপনি প্রথম প্রশ্ন করলেন যে সুফিবাদী তরিকা, জি জি, এটা নিয়ে আমার কিছু কথা আছে আর আমাদের কিছু প্রশ্নের উত্তর আমি এর আগে বলেছিলাম। এর আগে আমাকে একটা টেলিভিশন চ্যানেল থেকে প্রশ্ন করা হয়েছিল, ইয়েস নো বলবেন। আমি বলছি ভাই ইয়েস নো দিয়ে অনেক উত্তর দেওয়া যায় না, একটু দূরে কথা বলতে হয়। এজন্য এ ধরনের প্রশ্নগুলি অত্যন্ত একাডেমিক বিস্তারিত আলোচনার ব্যাপার। তবু আমি সংক্ষেপে আপনার প্রশ্নের আলোকে বলছি। আপনি বলছেন কোথায় গেলে সত্য পাবেন। ইসলামের মূল যে প্র্যাকটিসটা, সে প্র্যাকটিসটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী আমরা জানি। এটা একেবারে সকল ঐতিহাসিকরা একমত, ওনার নবুয়তী জীবন 23 বছর। আচ্ছা, 23 বছরের দুটি ভাগ, মক্কা 13 বছর, মদিনা 10 বছর। আপনি যদি পুরো নবীর জীবনীকে এক দৃষ্টিতে দেখেন, একটা হলো সিরা মানে সিরাত গ্রন্থ, নবীর জীবনী, তিনি কি করেছেন, এবং ইসলামের মূল যে ভিত্তি, আল্লাহর যে কমান্ড বা আল্লাহর যে আদেশ বা নিষেধ, সেটা হচ্ছে কোরআন। শরীয়তের মূল ভিত্তিটা কি? কোরআন। কোরআন। এই 23 বছর জীবনে নবীর উপরে এটা নাজেল করেছেন। আচ্ছা, আজকে আমাদের সামনে এটা কোরআন। নবী এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে পুরো নবুয়তী ওনার 23 বছর। এই 23 বছরে আপনি যদি পুরো ব্যাপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আংশিক দেখলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ সত্যটা বুঝতে পারবেন না। আমি সংক্ষেপে শুধু এটুকু বলছি, আশা করব কোনো স্কলার, কোনো মুফতি মহোদয়, কোনো মুফাসসির সাহেব, কোনো আল্লামা, আশা করি আমার এই কথাকে দ্বিমত পোষণ করবেন না। তারাও জানেন তিনি জীবনের প্রথম থেকে তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিয়ে গেছেন। তিনি একটা কথাই বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম বিধান মানি না। এটার দিকে ডাক দিতে গিয়ে তিনি নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। ওনার আন্ডারে একদল মোমেন একত্রিত হয়েছে, ওনাকে নবী মনে করে বা ওনাকে আমির মেনে নিয়ে, মানে ওনাকে নেতা মেনে নিয়ে, রাসূল মেনে নিয়ে। পরবর্তী তিনি যখন এই যে মক্কার 13 বছর কিন্তু নিপীড়ন, নির্যাতন, যেটা একটু আগে আপনারা আলোচনা শুনলেন, সেটা আপনিও জানেন কেমন নিপীড়ন হয়েছে, সেটা নিয়ে আমি বলবো না।
তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি কি শুরু করলেন? তিনি কি বিভিন্ন পাড়ায় মহল্লাকে মাদ্রাসা বসিয়েছেন? নো, মাদ্রাসা বসান নেই। তিনি ওনার উম্মাকে একটা সামরিক বাহিনীতে রূপান্তরিত করলেন। এই হিস্ট্রি কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। প্রথম গিয়ে তিনি মসজিদের নববী করলেন। মসজিদের নববী কি? কেউ বলেন এটা সেক্রেটারিয়েট, কেউ বলে ওনার বসবাসের স্থান, কেউ বলে হচ্ছে মানে মুসলমানদের প্রথম জুমার নামাজ কায়েমের জায়গা। আপনি যাই বলেন, সেই মসজিদের নববী কেন্দ্রিক আমি বলবো একটা সভ্যতার উন্মেষ ঘটলো মদিনায়। মদিনা কিন্তু একটা গ্রাম, ধরেন না, এটা গ্রামই ছিল, ইয়াত্রিব। পরে হয়েছে মদিনা মানে শহর। সেখানে আমরা দেখলাম রাসূলুল্লাহ ৭৮টা যুদ্ধ করলেন। বদর যুদ্ধ আমরা বলি প্রথম না, বদরের আগেও ৭টা মানে ছোট ছোট আরো অভিযান হয়েছে। এরপরে বদর, ওহুদ, খন্দক, তারপরে হলো হুনায়ুন, এরপরে হলো আপনার হলো তাবুক, মক্কা অভিযান, এটাও কিন্তু একটা বিরাট অভিযান। এইভাবে কিন্তু তিনি ৭৮টা থেকে ১০০টা যুদ্ধ করেছেন। তাহলে আমরা যদি দেখি, তাইলে নবীর জীবনী প্রথম অংশ গেছে তাওহীদের দিকে, মানুষদেরকে ডাক দিয়েছেন। পরবর্তী ওনার পুরো জীবনী সংগ্রাম, লড়াই, জিহাদ, কিতাল। এই সংগ্রামের ফলে জাজিরাতুল আরবে বলা হয় 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা, সেখানে আল্লাহর দেওয়া সত্য দিন পূর্ণরূপে কায়েম হয়েছে। রসুল চলে যাওয়ার পর তিনি উম্মাকে কি দায়িত্ব দিয়ে গেছেন, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তিনি কি উম্মাকে বলেছেন তোমরা পাড়ায় পাড়ায় মোবাল্লিগ পাঠাও? তিনি কিন্তু সেটা কেবল বলেননি। হ্যাঁ, বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যারা পায় নাই তাদের কাছে এটা পৌঁছাইয়া দাও, মানে উম্মার প্রথম কর্তব্য। কিন্তু ইন্তেকালের তিনি কয়েকদিন আগে ওসামা ইবনু জায়েদের ঘরে গেলেন, যাই বললেন ওসামা বেরিয়ে আসো। ওসামার মাথার মধ্যে তিনি যুদ্ধের আমামা বেঁধে দিলেন এবং পতাকা দিলেন, বললেন ওসামা তুমি সেই রণাঙ্গনে চলে যাও যেখানে তোমার বাবা শহীদ হয়েছেন, মানে মুতার যুদ্ধ। তাহলে রসুল ইন্তেকালে যাওয়ার আগে, এবং কথা আছে ওই অভিযানে ওসামা ইবনু জায়েদ তখন ওনার বয়স 17 কি 18 বছর, তরুণ। ওনার বাবা কিন্তু মুতার অভিযানে শহীদ হয়েছেন। সেই মুতার যুদ্ধের কথা আপনারা জানেন, নবী সেই যুদ্ধের মধ্যে সেনাপতির 3 জন কিন্তু সেনাপতি শহীদ হয়েছিলেন সেই যুদ্ধ। তো হযরত ওসামা ইবনু জায়েদ যখন রওনা দিলেন রণাঙ্গনে, তখন 30,000 সৈন্য যোদ্ধা এবং খুব জলিল কদর সাহাবীরা, সিনিয়র সাহাবীরা পর্যন্ত, যাদেরকে বলা হয় কোর, তারা পর্যন্ত হযরত ওসামার আন্ডারে তাদের যেতে হয়েছে। হাদিসে আসছে কেউ কেউ আপত্তি করছিলেন, কিন্তু আল্লাহ রাসূল খুব কঠোর মনোভাবের কারণে তারা ওসামার আন্ডারে অভিযানে বের হলেন। 4 দিন পর্যন্ত যাওয়ার পরে তিনি শুনলেন রাসূল ইন্তেকাল করছেন। তিনি ফিরে এসে আল্লাহ রাসূলের দাফন কার্য সম্পাদন করার পর তিনি আবার বেরিয়ে গেলেন অভিযানে। সেই যে অভিযান বের হলো, আবু বকর গেলেন, হযরত ওমর গেলেন, হযরত আলী গেলেন, একে একে অভিযান চললো। এই দিক দিয়ে ইয়েমেন ভণ্ড নবীদেরকে দমন করে অভিযান শুরু হলো সিরিয়ার দিকে, অভিযান শুরু হলো ইরাকের দিকে, পুরো পারস্য বিজয় লাভ করলো। ওই দিকে ঘুরে গেল আপনার হলো লোহিত সাগর পার হয়ে ওরা চলে গেল মিশর, আলেকজান্দ্রিয়া, সেখান থেকে চলে গেল মরক্কো, আজকের একেবারে পুরো উত্তর আফ্রিকা। এই যে দুই দিকে দুইটা উইং বেরিয়ে গেল। উম্মতে মুহাম্মদের ইতিহাস কি? যুদ্ধের ইতিহাস। উম্মতে মুহাম্মদের ইতিহাস কি? লড়াই করে সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ইতিহাস। এই ইতিহাস কি কোনো মুফাসসির অস্বীকার করতে পারবেন? না। কোনো মুহাদ্দিস অস্বীকার করতে পারবেন? না, পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে এই দ্বীনের উদ্দেশ্য কি? এই দ্বীনের উদ্দেশ্য হচ্ছে এটা দ্বীনটা প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করা। এখন আপনি যে বললেন যে সুফিবাদী তরিকার লোকেরা, এখন আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এখন উম্মতের মধ্যে আপনি বলুন ইসলামের যে বুনিয়াদি যে বেসিক আকীদা ধারণা ইসলামের কি? আমি একটা কাগজ দেখাই আপনাকে, এই কাগজটা আমার সামনে আছে। এটা একটা কাগজ, 1 পাতা কাগজ। জি। আপনি বলেন নানান ধরনের উপাদান কাগজের কলে দিয়ে 1 পাতা একটা কাগজ বের করা হয়েছে। জি। উদ্দেশ্য কি ছিল? কাগজ তৈরি করা। উদ্দেশ্য কি? না, লেখা। লেখা আছে। এই কাগজ বানানোর উদ্দেশ্য কি? লেখা। আপনি কিছু লিখবেন, এই তো কথাটা। এটা উদ্দেশ্য আছে তো, ওকে? জি জি। আমি যদি মধ্যখানে কাগজটাকে 2 টুকরা করি, লেখার সম্ভাব্যতা কমে যাচ্ছে। জি। খেয়াল করেন, আরো টুকরা করি, একটা পর্যায়ে কাগজগুলি কি হয়ে যাবে আপনি বলেন? আপনি কি হয়ে যাবে বলেন? আবর্জনা। এই আবর্জনার কি আপনি উদ্দেশ্য হাসিল করতে পারবেন? না। টুকরা টুকরা হয়ে গিয়েছে, ওই 1 পাতা কাগজ টুকরা হয়ে গিয়েছে। এই টুকরা হয়ে যাওয়ার পরে যদি বলে আমি ঠিক,
ওই টুকরাকে বলে তুই কাফের, এই কথার কোনো মূল্য নাই। উভয় টুকরাই এক পাতা কাগজের বিচ্ছিন্ন হয়ে যাওয়া আবর্জনা। পরবর্তীতে উম্মার দুর্ভাগ্যজনক ইতিহাস, বিশ্বের সেরা মানব, মহামানব, পবিত্রতম মানুষ রহমতুল লিল আলামিন পেটে পাথর বেঁধে খেয়ে না খেয়ে যেই উম্মাকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করলেন, সেই ঐক্যবদ্ধ জাতি কি করে টুকরো টুকরো হয়ে গেল? একদিনের ঘটনা নয়। দুনিয়ার সেরা জাতি, শাসক জাতি কি করে গোলাম হয়ে গেল? একদিনের ঘটনা নয়। শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে দুনিয়ার শাসক জাতি, শিক্ষকের আসনে আসীন হওয়ার জাতি একেবারে নিকৃষ্ট, বিশৃঙ্খল, একদম একে মূর্খ, অজ্ঞ, গোলাম জাতিতে পরিণত হলো। কেমনে? কেমনে? একদিনে হয়েছে? নো, একদিনে হয় নাই। ঘটনাটা একদিনের নয়। ওই যে পরবর্তীতে সাহাবীরা রক্ত দিয়ে যেই মাটি আল্লাহ দ্বীনের আন্ডারে দিয়ে গেলেন, সেই সাহাবীরা চলে গেলেন, ওনার সন্তানরা চলে গেলেন, উম্মার কয়েকশো বছর চলে গেল। এরই মধ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো। পরবর্তী উম্মা, পরবর্তী ওরা জাতির যে লক্ষ্য, তারা লক্ষ্য ভুলে গেল। লক্ষ্যটা কি? সংগ্রাম করে দিন প্রতিষ্ঠা। এটা তারা ভুলে গেল। ভুলে গিয়ে কি করলো? অনর্থক, অপ্রয়োজনীয় কার্যক্রম নিয়ে তারা লিপ্ত হয়ে পড়লো। আচ্ছা, এরই মধ্যে ইসলাম ঢুকলো কোথায়? এই পারস্যে, ইরানে। পারস্যের মধ্যে আগে থেকেই একটা বিকৃত সুফিবাদী দর্শন চলতো, পূর্ববর্তী জরতুস্তিয়ান ধর্মের বিকৃত রূপ। অনেকে আমাদেরকে বলে যে ইসলামে কি মারেফত নাই? আপনার কথার ভিতরে শুধু জেহাদ, কিতাল, সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা, তাহলে মারেফত কি? অনেকে প্রশ্ন করে মারেফত কি? আমি বলবো হ্যাঁ, ডোন্ট মিস্টেক, ভুল করবেন না, কিন্তু ডোন্ট বি মিস্টেক, ভুল করবেন না। কারণ কি? আপনাদের বডি, আপনার যে শরীর, এটার কিন্তু প্রধানত দুটি অংশ। একটা হলো আপনার দেহ, আপনার রক্ত, মাংস, আপনার অস্থি, মজ্জা। এটা কোনো একটা সমস্যা হলো মেডিকেল টেস্ট করলে সমস্যা বের হয়। কিন্তু আরেকটা জিনিস আছে, আত্মা, যেটার কারণে আপনি জীবন্ত মানুষ। তাহলে মানুষের শরীরে দুটি অংশ, দেহ, আত্মা, দেহ, আত্মা। ঠিক এক্স্যাক্টলি তাই ইসলামেরও দুটি অংশ, শরিয়ত, মারেফত। শরিয়ত, মারেফত। মারেফত ছাড়া ইসলাম নাই, আবার শরিয়া ছাড়াও ইসলাম নাই। একটা মানুষের দুটি পা, একটা পা যদি কেটে দেন আরেক পা হাঁটতে পারে না। আচ্ছা, ইসলামে ঠিক তেমনি এই দুইয়ের সমন্বয় ইসলাম। এখানে শরীয়তের বিধিবিধান আছে, এখানে নামাজের যেমন মাসলা মাসাইল আছে, এখানে রাষ্ট্র পরিচালনার নিয়ম আছে, এখানে সেনাবাহিনী কিভাবে যুদ্ধ করবে যুদ্ধের নিয়ম আছে, এখানে চুরি ডাকাতি করলে আদালতে কি শাস্তি, পেনাল কোড, দণ্ডবিধি দেওয়া আছে। কাজেই এখানে নামাজ, রোজা, হজ, যাকাতের যেমন মাসালা আছে, তেমনি রাষ্ট্র পরিচালনার, আদালত পরিচালনা করারও বিধিবিধান আছে। এগুলো হলো শরিয়া, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, এগুলি। আবার আত্মাও আছে, আধ্যাত্মিকতা, যেটাকে আমরা বলি মারেফাত। আচ্ছা, মারেফাতের বিষয় হলো আধ্যাত্মিক ব্যাপার। সেটা কি? এই দুইয়ের সমন্বয়ে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কি মারেফত শিক্ষা দেন নাই? কি মারেফত শিক্ষা দিয়েছেন? এই উম্মার লক্ষ লক্ষ সদস্যকে বিভিন্ন পীরের তরিকায় মারেফতি লাইনে বিভক্ত করে দিয়েছে। একটা আইডিয়া তাদের ভিতরে চালু করে দিয়েছে যে পীরের হাতে বায়াত নিতে হবে। পীর হাসরের দিন, বায়াত সংক্রান্ত কোরআনের আয়াত আছে, পীর হাসরের দিন উসিলা হয়ে তাকে রক্ষা করবেন। অথচ কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ওয়াসিলা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, উসিলা তালাশ করো, আল্লাহর রাস্তা জিহাদ করো। বায়াত কি? বায়াতের মধ্যে আছে বায়াতুশ শাজারা, বায়াতুর রিদওয়ান। কোরআনে আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া নামক জায়গায় যখন থামলেন, রাসূল যখন রওনা দিলেন করবেন, উমরা করবেন, তখন তিনি খবর পেলেন শত্রুরা মানে যুদ্ধ করবে। তখন আলাপ আলোচনা করার জন্য ওনার মেয়ের জামাই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠালেন। খবর আসলো ওসমানকে ওরা হত্যা করেছে। এই কথা শুনে তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। সবাইকে ডাকলেন, এই হত্যার প্রতিশোধ নিতে হবে, কে কে আমার হাতে বায়াত নিবা। এই হচ্ছে বায়াত। হাদিসে আসছে, বুখারীতে আসছে। সাহাবীরা প্রশ্ন করছেন, যিনি বর্ণনাকারী সাহাবী, যে আপনারা সেদিন কিসের বায়াত নিলেন? পরিষ্কার কথা, আমরা মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বায়াত নিয়েছি। এখানে পীর মুরিদের বায়াত নয়। রাসূলের হাতে দুইটি কারণে সাহাবীরা বায়াত নিয়েছেন।
প্রথমে হলো তাওহীদে ঈমান আনার বায়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা বায়াত। কুফর শিরিক থেকে ঈমানে আসার বায়াত। দ্বিতীয় বায়াত নিয়েছেন মুমিনরা, জীবন দিয়ে লড়াই করে সংগ্রাম চালিয়ে যাওয়ার বায়াত। এটা হচ্ছে বায়াত। শব্দটা আছে বায়ুন থেকে, বায়ুন বিক্রি করা। আল্লাহ কোরআনে বলছেন জানমাল বিক্রি করে দাও। যারা জানমাল বিক্রি করবে এর থেকে উত্তম ব্যবসা আর নাই। সূরা তওবার 111 নম্বর আয়াত, আমি মুমিনদেরকে জানমালের বিনিময়ে জান্নাত দেব, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। কাজে কোরআনে যে বায়াত শব্দটা এসেছে, দুর্ভাগ্যজনক আজকের নানা ধরনের সুফিবাদী তরিকার লোকেরা এই বায়াত শব্দটাকে ভুল খাতে ব্যবহার করেছে। বায়াতের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা ভুল ব্যাখ্যা হয়েছে। কাজে প্রথম বায়াত তাওহীদের বায়াত। প্রথম বায়াত কিসের বায়াত? তাওহীদের বায়াত। দ্বিতীয় বায়াত রণাঙ্গনে লড়াই করার বায়াত। এই দুটো বায়াত পাই আমরা রাসূলুল্লাহর জীবনীতে। এবার ওনার প্রশ্নের উত্তর দ্বিতীয় অংশ। এই প্রশ্নগুলি সহজ নয়। 1000 বছর থেকে এই উম্মাকে কুরে কুরে ধ্বংস করে দিয়েছে। তা না হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার হাতে দিয়ে গেছেন তলোয়ার, উম্মার হাতে তসবির দানা কি করে উঠলো? কি করে উঠলো? রাসূলুল্লাহ রণাঙ্গনে মুজাহিদদেরকে তিনি বের করে দিয়েছেন। সেই মুজাহিদরা পরবর্তীতে সেই উম্মা কি করে খানকায় ঢুকে ঘরে দরজা বন্ধ করে চোখ বন্ধ করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করলো কিভাবে? এই ইতিহাস দীর্ঘ ইতিহাস, আমি দীর্ঘ ইতিহাসে যাব না, শুধু ওনার প্রশ্নের শেষ উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে ইসলামের দুটি দিক, শরীয়ত এবং মারিফত। ইসলামের মারিফত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারিফতের শিক্ষা দেননি? সাহাবীদেরকে দেননি? নাকি তিনি আংশিক শিক্ষা দিয়েছেন? তাহলে মারিফতটা কি? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা ইসলামের মারিফতটা কোন জায়গায়? সেটা কি? আপনি যখন ঈমান আনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার হৃদয়ে পূর্ববর্তী সমস্ত উপাসনা, আরাধনা, ইবাদত, বন্দিগি বা আনুগত্য, অন্য কারো হুকুম মানা আপনার যদি ভিতরে থাকে, সেটা শেষ। আপনি একমাত্র কার হুকুম মানবেন? তাহলে প্রথম পরিবর্তনটা কোথায় আসবে? কালবে, কালবে, আত্মায়, ভেতরে আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমি চলে যাব আল্লাহর কাছে, আমার এই সমস্ত কর্মের জন্য আল্লাহর কাছে দায় থাকতে হবে। ওকে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহর আদেশ নিষেধ, যেটা আল্লাহ আদেশ করেছেন সেটা করব, যেটা নিষেধ সেটা করব না। এই হচ্ছে বিশ্বাস। অর্থাৎ আপনার সমস্ত কর্মে, সমস্ত কাজে আপনি আল্লাহকে একমাত্র হাজির নাজির জানবেন, আল্লাহকে উপস্থিতি জানবেন। এই যে আল্লাহকে উপস্থিত গণ্য করে কোনো কাজ করা, পথ চলা, এটা হলো মারিফতের শুরু। এটা হচ্ছে মারিফতের শুরু, আধ্যাত্মিকতা। শোনেন, দুটি ভাগ আছে, একটা হচ্ছে জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা হচ্ছে আত্মিক প্রেরণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন বলেই সাহাবীরা কোনো অপরাধ করতে গেলে আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হতেন, তারা সেটা করতেন না। দু একজনে যদি করে ফেলতেন কোনো একটা অপরাধ শয়তানের প্ররোচনায়, সাথে সাথে রাসূলুল্লাহর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। এই যে কোনো সাক্ষী নাই, পুলিশ নাই, ধরে আনার জন্য বিশেষ কোনো বাহিনী নাই, ওনাকে কে তাড়না দিল? কিসের কারণে অপরাধ স্বীকার করলেন? কিসের কারণে? মারিফত, আধ্যাত্মিকতা। যেই কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এটা আল্লাহ আদেশ করেছেন নাকি নিষেধ করেছেন। আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম, আশা করি আপনারা আমার এই উদাহরণটা এর আগেও শুনতে পেয়েছেন। ইসলামের আধ্যাত্মিকতা শিক্ষার জন্য আমি এটা আপনাদেরকে বলে থাকি। আপনি এক জায়গায় গেলেন, একজনের টেবিলের উপরে একটা দামি মোবাইল ফোন দেখলেন, ধরেন এটার নাম 1 লক্ষ টাকা, এর দাম 1 লক্ষ টাকা, দামি একটা টেলিফোন, মোবাইল ফোন। এখন আপনার একটা লোভ হলো, লোভ, কাম, ক্রোধ, ঈর্ষা, হিংসা, এগুলা ষড়রিপু। কয়টা রিপু? 6টা রিপু। এই রিপু থেকে নিজের নফসকে পরিশুদ্ধ শিক্ষা দেওয়া হচ্ছে এই মারিফতের লাইনে। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, রিপু থেকে আপনি শিক্ষা নেবেন, যেই কারণে একটা হাদিস আবিষ্কার করেছে, জাল হাদিস, আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। এটা জাল হাদিস কিন্তু, কারণ কোনটা হাদিস কোনটা হাদিস নয় সেটা নির্ণয় করার একমাত্র মানদণ্ড হচ্ছে কোরআন। কোরআন কিন্তু আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ বলে না। সূরা ফুরকানের 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহাদুহুম বিহি জিহাদান কাবীরা। জেহাদে আকবর, কাবীর মানে আকবর,
জেহাদে আকবর করো কাফেরদের বিরুদ্ধে ইহার সাহায্যে। তাহলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করা হলো জেহাদে আকবর, আত্মার বিরুদ্ধে নয়। কাম, ক্রোধ, হিংসা, লোভ, এই যে 6টা রিপু। ওকে, ষড়রিপু থেকে আপনি কিভাবে বাঁচবেন? আমি উদাহরণ দিচ্ছি। টেবিলের মধ্যে মোবাইল ফোন 1 লক্ষ টাকা দামের, আপনার লোভ, এই যে রিপুর একটা, ষড়রিপুর একটা, লোভ। ওই একইভাবে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, আরেকটা কামের আরেকটা। কথাটা বুঝাতে পারলাম কিনা? এখন দেখেন, যখনই আপনি এই মোবাইল ফোনটা দেখলেন, আপনার লোভ কিন্তু মানে নফস মাথা ছাড়া দিয়ে উঠলো। যদি সত্যিকার অর্থে আপনি মোমেন হন, হৃদয়ে বিশ্বাস করেন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবেন না, তখন আপনি ওই মোবাইল ফোনের কাছে যাওয়ার পর হঠাৎ আপনার মনে হলো, না আমি তো নিতে পারি না, আল্লাহ নিষেধ করেছেন অন্যের মাল চুরি করা যাবে না, চুরি করা বড় অপরাধ, আল্লাহ আমাকে গুনাহ দিবেন, হাসরের দিন আমাকে কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাছে আমি কি জবাবদিহি করব? আল্লাহ নিষেধ করেছেন অন্যের মাল চুরি করবা না, এটা আল্লাহর নিষেধ, আমি নিলাম না। কেউ কিন্তু দেখে নাই, ইচ্ছা করলে চুরি করতে পারতাম। এই যে এই লোকটা চুরি করলো না, এই লোকটা থেকে সংবরণ করলো কার ভয়ে? এটার নাম মারেফত। এটার নাম কি? মারেফত। এইভাবে আপনি সারা জীবন প্র্যাকটিস করতে থাকবেন, যত প্র্যাকটিস করবেন আপনি মারেফতি লাইনে টপ চলে যাবেন, মোকাম্মেল হয়ে যাবেন, মোকাম্মেল ইমানদার। একটা সুন্দরী মেয়ে মানুষ যাচ্ছে, আপনার কাম প্রবৃত্তি জাগ্রত হলো, হঠাৎ করে আপনি জানেন আল্লাহ বলেছেন, হে মোমেনরা দৃষ্টি সংযত রাখো, লজ্জাস্থান হেফাজত করো। আল্লাহ বলছেন দৃষ্টি সংযত রাখতে, কারণ আমি আমার দৃষ্টি সংযত রাখলাম, লজ্জাস্থান হেফাজত করলাম, আমি সেদিকে গেলাম না। এই যে আপনি নিবৃত রইলেন কার ভয়ে? এটার নাম মারেফত। এখানে কোনো আইন আছে? নো। আচ্ছা, ঠিক অন্যদিকে ধরুন আপনি মোবাইল ফোনটা আনতে গেলেন, হঠাৎ দেখলেন ওই যে 2 জন লোক বসে আছে, ওরা যদি দেখে আর আদালতে সাক্ষী দেয়, তাহলে আমার হাত কাটা চলে যাবে, কিন্তু হাত চলে যাবে, আমার শাস্তি হবে। এই যে আপনি চুরিটা করলেন না, এটা কিসের ভয়ে? আইনের ভয়ে, আইনের ভয়ে, শরীয়তের ভয়ে, আদালতের ভয়ে, শাস্তির ভয়ে। এটা আল্লাহর ভয় নয়, এটার নাম শরিয়ত। তাহলে ইসলামের মধ্যে দুটি আছে, শরিয়া, মারেফত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শিক্ষা দিয়েছেন। ওই সাহাবীরা মারেফতি লাইনে, আধ্যাত্মিক লাইনে তারা কামালিয়াত অর্জন করেছেন, এবং শরিয়া লাইনেও তারা কামালিয়াত হাসিল করেছেন। কামেল মোমেন, এটা আল্লাহ কোরআনে বললেন, উলাইকা হুমুস সাদিকুন, সত্যনিষ্ঠ মোমেন। এইবার বর্তমানে যে পীরেরা, এনাদের ব্যাপারে আমি দুটো কথা বলি। দেখেন, এখন যে মারেফতি লাইনে চর্চা হচ্ছে, এটাকে আমরা নাম দিছি বিকৃত সুফিবাদ, এক পেশে। এনারা বিভিন্ন ধরনের তরিকা আবিষ্কার করেছেন, বিভিন্ন ধরনের ওজিফা, দোয়া কালাম, সূরা কেরাত, নানান ধরনের সিলেবাস ওনারা বানিয়েছেন। বানিয়ে একটা প্র্যাকটিসের দিকে তারা যাচ্ছেন। প্র্যাকটিস করতে করতে আপনি জানেন, মানুষের শরীর যেমন প্র্যাকটিস করতে 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 শরীরে দেখবেন খুব নরম সরম একটা মানুষ একটা পর্যায়ে খুব বডি বিল্ডার হয়ে যায়, মানে মাসেল ম্যান হয়ে যায়, তার একেবারে মাসেলগুলো এভাবে ফুলে ওঠে। এটা কিন্তু একদিনে হয় নাই, এটা সাধারণ মানুষ এটা পারবে না, সে 1 হাতে 2 মণ নিয়ে নেয়, সে ভার উত্তোলন করে। এটা কিন্তু প্র্যাকটিস করতে 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 তার শরীরের একটা বিশেষ শক্তি অর্জন হয়। আত্মাও তেমনি, আত্মাকে আপনি বিশেষ প্রক্রিয়ায়, বিশেষ তরিকায় প্র্যাকটিস করতে করতে আত্মারও একটা শক্তি আছে, যেই কারণে ফু দিয়ে আগুন ধরে যায়। এই যে আত্মাকে বিশেষ তরিকায়, বিভিন্ন প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট দিকে ধাবিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করার তরিকা খালি ইসলামে নয়। আপনি বৌদ্ধদের মধ্যে যান, বৌদ্ধ মঙ্ক, অনেক মঙ্ক আছে। আপনি হিন্দুদের মধ্যে যান, এই যে কুম্ভ মেলা হচ্ছে, কুম্ভ মেলা আমি কিন্তু সকালের অধিবেশনে বলেছিলাম, কুম্ভ মেলায় সেখানে ওরা বলে বাবাজি, বাবা, ওদের অনেক বাবা আছে। যাও, এখন ইদানিং ফেসবুকে আসতেছে অনেক, এক ভদ্রলোক, ওনারে কি বাবা যেন বলে, উনি 12 বছর হাত উপরের দিকে উঠে রাখছেন। এটা কিন্তু উনি প্র্যাকটিস, আমি আপনি পারবো না, উনি কিন্তু করছেন। আচ্ছা, আরেকজনের রুদ্রাক্ষের মালা 40 কেজি না কত কেজি, উনি 30 বছর না কত বছর মাথায় নিয়ে ঘুরছেন। আরেকজন দেখলাম তিনি 30 বছর কোনো গোসল করেন নাই, কিভাবে তিনি ছিলেন। আরেকজন দেখবেন অন্তত 10 বছর তিনি ঘুমান নাই। এই ধরনের নানান ধরনের প্র্যাকটিস সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কিন্তু আছে। এগুলি উম্মতে মুহাম্মদীর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া তরিকা নয়। ইরান আজকের পারস্য, এই সুফিবাদের একেবারে মূল সূতিকাগার ইরান, পারস্য, ইরাক সহ আজকের সিরিয়ার কিছু অংশ আছে। আর আফগানিস্তানের বিশাল এলাকা তখন কিন্তু পারস্য সাম্রাজ্যের আন্ডারে ছিল আফগানিস্তান। আচ্ছা, এখানেও দেখবেন আপনি মধ্যযুগে আপনার কিছু বাজারের বই আছে, যেমন তাজকিরাতুল আউলিয়া। তাজকিরাতুল আউলিয়া পড়লে কিন্তু আপনি পাবেন মারাত্মক মারাত্মক সমস্ত মানে অলৌকিক ঘটনাবলীর কাহিনী। একজন তো নিজের চামড়া খুলে ফেলেছে, সোজা কথা, প্রকাশ্য সুলতানের দরবারে। আছে না এই ধরনের কাহিনী? আচ্ছা, আরেকজনের কাহিনী আছে আনাল হক। আনাল হক বলার সাথে সাথে ওনাকে মনসুর হাল্লাজ যে কাহিনী আপনারা জানেন, ওনাকে হত্যা করা হয়েছে, মাথা আলাদা করে ফেলছে, বডি আলাদা করে ফেলছে, দুই অংশ বলে আনাল হক আনাল হক। এবার টুকরা টুকরা করছে, প্রত্যেক টুকরা বলে আনাল হক আনাল হক। এবার আগুন দিয়ে জ্বালাই দিছে, ছাই উড়াই দিছে, পানির মধ্যে ছাই বলতেছে আনাল হক আনাল হক। এবার পানির মধ্যে উত্তাল শুরু হয়ে গেছে, বিশাল বড় মানে হলো কি বলে সুনামি, মানুষ ধ্বংস হয়ে যাবে, শুরু করে দিছে আনাল হক আনাল হক। কথাটা এই গল্পগুলো তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আছে। আচ্ছা শুনেন, এরপরে কি হয়েছে, এখন উনি নাকি জীবিত অবস্থায় বলে গেছেন আমার এই খেরকা, আমার জুব্বা এই অবস্থা হবে, আমার পরিণতি এই হবে, তোমরা এটা তখন সমুদ্রে নিক্ষেপ করবা, তখন পানি ঠান্ডা হয়ে যাবে, নাহলে শহরে সব মানুষ মারা যাবে। তখন ওনার এই 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 খেরকাটা এই সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, ঠান্ডা পানি ঠান্ডা হয়ে গেছে। এই গল্প শুনেন নাই? শুনছেন কিনা? আচ্ছা, আমার কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের প্রক্রিয়া, এই ধরনের তরিকা কি উনি শিক্ষা দিয়ে গেছিলেন? এগুলা দিয়ে কি উম্মাহ বিজয়ী হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ সরল সিরাতাল মুস্তাকিম, আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম বিধান মানি না, এরা প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জিহাদ। সাহাবীরা রণাঙ্গনে লড়াই করে দিন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। সে সাহাবীদের সামনে স্বর্ণের পাহাড় মানে সম্পত্তির পাহাড় পড়ে থাকতো, কেউ বলে নাই যে সাহাবীরা সেটার জন্য কামড়াকামড়ি করেছেন। এই আধ্যাত্মিকতা ওখানে ছিল। অথচ আবু উবাইদা কমান্ডার, মুসলিম বাহিনীর কমান্ডার, তিনি দ্বৈত যুদ্ধে যে সমস্ত মানে কাফের সৈন্যকে নিহত করেছেন, তাদের এক একটার গায়ে লক্ষাধিক লক্ষ টাকার লক্ষ লক্ষ দিরহামের সম্পদ ছিল। ইসলামের বিধান মোতাবেক এগুলা ওই যে প্রাপ্য, যার হাতে নিহত হয়েছে। তিনি কি করতেন? পরাজিত হওয়ার পর বলতেন এই কেউ একজন নিয়ে যাও। এই হচ্ছে মারেফত। এখন দুনিয়াতে যে সুফিবাদী তরিকাগুলো সৃষ্টি হয়েছে, আল্লাহ রাসূলের দেওয়া তরিকার উল্টা, বিপরীত। রাসূলের হাতে গড়া উম্মাহ লেখাপড়া জানতো না, তারা অর্ধ দুনিয়াতে খেয়ে না খেয়ে দিন প্রতিষ্ঠা করেছেন। আর এনারা যখন বিরাট বিরাট সুফি দরবেশ মুফাসসির হয়েছেন, তখন উম্মাহ পরাজিত হয়েছে। এই তরিকা উম্মতে মুহাম্মদীর তরিকা নয়। বর্তমানে বিশ্বে যে তরিকা চলে, এই তরিকা হলো শিরিক কুফরের কাছে আত্মসমর্পণের তরিকা। এই তরিকা হলো শত্রুর কাছে পরাজিত হওয়ার তরিকা। এই তরিকা হলো আল্লাহর প্রেসক্রাইব করা জিহাদ কেতাল ত্যাগ করার তরিকা। এই তরিকা হলো ঘরে বসে অন্যের সম্পত্তি খাওয়ার তরিকা। এই তরিকা হলো অন্যের দাসত্ব করার তরিকা। আর আল্লাহ রাসূল যেই তরিকা শিক্ষা দিয়েছেন, ওটা শাহাদাতের তরিকা, ওটা মুক্তির পথ, ওটা জিহাদের রাস্তা। ওখানে হলো আল্লাহর দ্বীন বিশ্বময় প্রতিষ্ঠা করে মানবতা প্রতিষ্ঠার পথ। তাহলে এই বর্তমানের বিকৃত সুফিবাদ, এটা আল্লাহ রাসূলের ইসলামের আধ্যাত্মবাদ নয়। আল্লাহ রাসূলের ইসলামের আধ্যাত্মবাদ অন্য জিনিস। সেটা লাভ করবে মুমিনরা। কারা লাভ করবে? মুমিনরা। দুর্ভাগ্যজনক, আজকের এই মারেফতি লাইনের কিছু বিকৃত সুফিবাদী লাইন, কিছু ফেরকা, কিছু তরিকা সৃষ্টি হয়ে আল্লাহ রাসূলের সেই প্রকৃত সংগ্রামী তরিকা চাপা পড়ে গিয়েছে। এই জন্য আজকে উম্মার সদস্য সংখ্যা 200 কোটি। উম্মার ঘরে ঘরে পীর, পীরের মুরিদ। উম্মা গত 1000 বছরে একজন খালিদ বিন ওয়ালিদ তৈরি করতে পারে নাই, একজন মুসান্না তৈরি করতে পারে নাই, একজন দেরার সৃষ্টি করতে পারে নাই, একজন আলী ইবনে আবু তালেব সৃষ্টি করতে পারে নাই। উম্মার উদ্দেশ্য কি ছিল? এগুলি তৈরি করা, তাই না? আপনি যে প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ, শরিয়া এবং মারেফত, শরিয়াত মারেফত অর্থাৎ আধ্যাত্মিকতা এবং শরিয়া, এ দুইয়ের সমন্বিত রূপ, ভারসাম্যপূর্ণ, ওয়াসাতা, ব্যালেন্সড। আল্লাহ কোরআনে বলছেন উম্মাতা ওয়াসাতা, আমার উম্মাহ ভারসাম্যযুক্ত। সেই ভারসাম্যপূর্ণ ইসলামের সন্ধান হিজবুত তাওহীদ পেয়েছে, আলহামদুলিল্লাহ।